ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুক্রবার থেকেই উত্তপ্ত ছিল বেলডাঙ্গা। বিজেপি শাসিত বিহার থেকেও আরও এক পরিযায়ীকে মারধরের খবর গণক্ষোভে ঘি ঢালার কাজ করল। ভেঙে ফেলা হলো লেভেল ক্রসিং, রাস্তায় আগুন জ্বালিয়ে স্তব্ধ করে দেওয়া হলো জাতীয় সড়ক। ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে তর্কাতর্কি বচসায় জড়ালেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শনিবার খবর এসে পৌঁছয় বেলডাঙ্গার মধ্যমপুরের এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে বিহারে। আর এরপরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মারধরে আহত পরিযায়ীকে অ্যাম্বুলেন্সে রেখে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। ধীরে ধীরে ক্ষোভের আগুন বাড়তে থাকে, আন্দোলন ধারণ করে জঙ্গি চেহারা। উপড়ে ফেলা হয় লেভেল ক্রসিং, কংক্রিটের স্ল্যাব ট্র্যাক লাইনে রেখে অবরোধ করা হয় রেলও। এদিকে অবরোধ বিক্ষোভের জেরে আটকে পড়ে ট্রেন, আটকে পড়ে যানবাহনও। খবর পেয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে বাগে আনতে ঘটনাস্থলে পৌঁছন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ঘোরালো হয়ে ওঠে। উত্তেজিত জনতার সঙ্গে বচসা তর্কাতর্কি বেঁধে যায়। বিধায়ক পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানায় থাকা কমব্যাট ফোর্সও। হুমায়ুন কবির ও কমব্যাট ফোর্সের উপস্থিতিতে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক। এদিকে বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কৃষ্ণনগর লালগোলা সেকশনে আপাতত ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন রেল বোর্ডের চেয়ারম্যান। পূর্ব রেলের জিএম ডিআরএম ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাহায্য চাওয়া হয়েছে। এই অবস্থায় রেলের সম্পত্তির সুরক্ষায় কলকাতা থেকে আরপিএফ, আরপিএসএফ পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে আরপিএফ, আরপিএসএফ। বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ ও ট্রেন আটকে রাখার ঘটনায় ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। বিএনএস এর 117, 118, 325 ও 326 ধারায় মামলা রুজু হয়েছে। মৃন্ময় গোস্বামী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।